হাফ টাইমের পরে আর কি আমার কাছে মনে হয় দু দলে সমানে সমানে পারফর্ম করতেছে। বাংলাদেশ এবং আর্জেন্টিনা কেউ কাউকে এখনো ছাড় দেয় না হাফ টাইমের পর। দর্শকদের বেশ ভালো উপস্থিতি আছে, তো দর্শকরা বেশ উপভোগ করতেছে খেলাটাকে। এইগুলো হলো ভাই দেশপ্রেম। আমরা যে যে দলকে পছন্দ করি না কেন, দিন শেষে নেশনস এটা আপনার বিশ্বাস করতে হবে, আপনার জাতীয়তা বিশ্বাস করতে হবে। আমরা আমাদের দেশকে ভালোবাসি। এ লক্ষণ খারাপ। নারে 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 হ্যাঁ হ্যাঁ লক্ষণটা একটু খারাপ হয়ে গেছিল, ভয় পেয়ে গেছিলাম। আপনার এই কোন অঘটন জানে ঘটলো রে এবার। বালা টাকা ইনকাম করতেছি, 15 টাকা কিনে 30 টাকা বেচে। 20 টাকা। এটা 20 টাকা করে। দুইটা 50 টাকা। দুটা 50 না থাকলে আড়ো। একটু বড় ইয়া করিস নিয়া বাইতে নিয়ে আবো ছেলে খাওয়া যাবে না। নিয়া দেখো নিয়া করতেছে। আরে টিকিট হচ্ছে মাছ বাজার যে একটা ভাই লেন করে। কাকে কয় টাকা দিয়ে টিকিট দিয়ে ঢুকছেন? 100 আমরা 200। আরো দিন তুমি ব্রাজিলের লগে খেলা হয়েছিল 1000 টাকা লাগছে। কি কষ্ট। এইগুলো আসলে 100-200 করে দিয়া বরাদ করা উচিত। ওনারা বেশি লাভ মানে লাভ লাভ করে, বেশি খাওয়া দরকার নাই, আগে দর্শক ফিরে দিতে হইব, তা না। আবার যখন জাতীয় দল হবে তখন ডিমান্ড বেশি থাকে, সেসব আসলে মানা যায়। 1000, 2000, 4000, 5000 টাকা টিকিট। কিন্তু যখন জুনিয়রদের খেলা হবে, পাবলিক যতই ভালো খেলুক না কেন, জুনিয়র তো জুনিয়রে, তো ওখানে এত টাকা টিকিট দিয়ে ঢুকতে চায় না মানুষজন। এই অনেক সিট ফাঁকা আছে, তো এই দাবার আমার মনে হয় যে বাফু কি নিবে না কখনোই। কি দেবে ফাঁকা রাখার? দর্শক থাকুক, দর্শক ফেরান মাঠে, তা না করে টিকিটের দাম বেশি।